হে এভরিওয়ান, দিস ইজ রেভি হিয়ার। এবং আজকে খুব আজকে ভিডিওটা আমি করতে চাই নাই, বাট আসলে নিজের লাভটা কোনোভাবে সামলাতে পারতেছি না। সো আই থট যে ভিডিওটা আসলে বানানো দরকার। তো প্রাইমারি রিজন ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে আমার ক্যানাডিয়ার একটা এজেন্সির সঙ্গে আমার পার্টনারশিপ আছে। সো এখানে আমি বেশি কনসালটেন্সি করি, কোনো বেশ কিছু ব্র্যান্ড আমি এখানে ম্যানেজ করি। তো রিসেন্টলি আমার ইন্টার গ্রাফিক্স টিম টোটালি স্ট্যাম্প থাকার কারণে আমি পার্টিকুলার একটা পার্টিকুলার প্রজেক্টের জন্য আমি ওই এজেন্সির যে সিইও ছিল তাকে আমি বলেছিলাম যে হায়ার সামওয়ান এলস। আমি তাকে মনিটর করবো, বাট জাস্ট কাউকে হায়ার করবো। সো সে আপওয়ার্ক থেকে একজনকে হায়ার করছে, পাকিস্তানি একজন ফ্রিল্যান্সার। ওকে, এভরিথিং ইজ গুড। আমার ইনিশিয়াল সব ডকুমেন্টেশন থেকে শুরু হয়ে যাবে, সব কিছু রেডি ছিল যে ক্লায়েন্টকে কীভাবে ইনস্ট্রাকশন করতে হবে, কাজটা কীভাবে কাজকাম করবে। তো এভরিথিং ইজ গুড, ঠিকমতো সব কাজ করার কথা ছিল। তো বেশ কিছুদিন ধরে তাকে আমরা বিভিন্ন ডাইরেকশনে সেটা কাজ করতেছে, কাজের বেশ কিছু প্রবলেমস ছিল, ব্র্যান্ড গাইডেন্স ফলো করে নাই। তারপর হচ্ছে গিয়ে বেশ কিছু বাটনে দেখছি, মানে ওভারঅল ডিজাইন অতটা ভালো ছিল না, যে যেমন তার পোর্টফোলিও দেখে তাকে অনবোর্ড করা হয়েছিল আর কি। তো তাকে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হলো, বাট তাকে 10টা কমেন্ট করলে সে 2টা জিনিস মডিফিকেশন করে। তারপর যতটুকু করতেছে, যেভাবে ইনস্ট্রাকশন ক্লিয়ার ইনস্ট্রাকশন সহ দিয়ে দেওয়া, সে সেটা করতে পারতেছে না। তারপর কমিউনিকেশন বেশ স্লো, অনেক লং টাইম পর রিপ্লাই করতেছে। সো এটা আসলে আমাদের প্রজেক্ট ডেলিভারেবলসটাকে এক্সট্রিমলি রিলেট করে চলতেছে। সো যেটা আমরা বললাম যে এই জিনিসগুলোর প্রবলেম আছে, তুমি এগুলো সলভ করে দাও। তারপর ঠিকমতো কমিউনিকেশন করতেছেন, এটা নিয়ে বেশ লম্বা একটা মেসেজ দিয়ে সেই এজেন্সি ওনার লিখছে। তো ওর রিপ্লাইটা দেখে আমার ফার্স্টে মনে হচ্ছে যে এটা কমপ্লিটলি এআই জেনারেটেড রিপ্লাই, আইদার কোনো চ্যাটজিপিটি বা কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ইউজ করছে। কারণ এআই রিপ্লাইগুলো বা এআই কন্টেন্টগুলোর না একটা পার্টিকুলার প্যাটার্ন আছে, এবং সেটাকে আসলে কাজ করতে করতে বোঝা যায় যে প্যাটার্নটা কীরকম হবে। তো ওকে ফাইন, এভাবে চলতেছে। তো আমি এজেন্সি ওনাকে বললাম যে সামথিং সিমস ফিশি। তারপর যেহেতু আমার কুইক ডেলিভারেবলস ছিল, টাইম বেশ শর্ট, তো আমি বললাম যে একটা কুইক মিটিং আসো। সে 2-3 দিনের মধ্যে সে কোনো টাইম আমার ম্যানেজ করতে পারে নাই। সো আই ওয়াজ লাইক, এভাবে একটা মানুষ কীভাবে বিজি হয়। তো এরপর তাকে ওয়ার্ন করা হলো যে ইমিডিয়েটলি তুমি যদি আজকের মধ্যে মিটিং না করো, ইউ উইল বি ফায়ার্ড। তো সে আমতা করে ওকে ফাইন, সে অ্যাগ্রি করছে। অ্যাগ্রি করার পর এরপর বলতেছে যে আমার মিটিংয়ে ক্যামেরার সমস্যা, হাবা যাবে, 7-17 কথা বলতে পারবো না, ব্লা ব্লা। তখন তাকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে তুমি যদি জিনিসগুলো এখনই ক্লিয়ার না করে তুমি সামনে না আসো, তো ইউ উইল নট বি পেইড, অর তোমাকে সামনে আমরা কন্টিনিউ করবো না। তো ও কিছুক্ষণ অনবোর্ড করা হয়েছিল, এজেন্সি ওনার সঙ্গে অলরেডি মিটিং করেই নিছে। তো যাই হোক, সব কিছুর পরে সে ফাইনালি সামনে আসছে। এখন এসে দেখে যে যে মানুষটাকে আমরা অনবোর্ড করেছিলাম, হি ইজ এ ডিফারেন্ট পার্সন। এই মানুষটা টোটালি ডিফারেন্ট, এবং এই বান্ধা ঠিকমতো ইংলিশে কথা বলতে পারে না। সো ইট ওয়াজ কোয়াইট ভিজিবল যে সে কেন আমাদের কোনো মেসেজের রিপ্লাই ঠিক মতো করতে পারছে না, বা যে প্রবলেমগুলো আমরা তাকে প্রোভাইড করতেছি, যে ফিডব্যাকগুলো দিচ্ছি, সে কেন সেগুলো করতে পারতেছে না। সো ওই জিনিসটা দেখার পর এজেন্সি ওনার ইজ লাইক, আই মিন এটা কী হয়ে গেল। মানুষজন ডেটিং সাইডে গিয়ে ক্যাটফিশড হয়ে শুনছে, আর সে কর্পোরেট লাইফে গিয়ে প্রফেশনাল সেকশনে গিয়ে সে ক্যাটফিশড হয়ে আসছে। তো আই মিন সে এখনও সে ট্রমা দিয়ে বেরোতে পারেনি। সে 1 ঘন্টা আগে আমাকে বলতেছে যে আই মিন দিস ইজ সামথিং রিয়েলি টেরিবল, আমি এই ট্রমা থেকে বেরোতে পারতেছি না। সো জিনিসটা আই মিন দিস ইজ এ ভেরি লেজিট থিং। ইভেন এই জিনিসগুলো আমাদের সারাউন্ডিংসে হামেশাই হচ্ছে, এবং অনেকে হচ্ছে যে একজনকে হায়ার ট্রেন আপ করতেছে, ট্রেন আপ করার পর ক্লায়েন্ট মিটিংয়ে দিয়ে দিচ্ছে, একজন মিটিং করে দিচ্ছে, একজন কাজ করতেছে, পরবর্তীতে মানুষগুলোকে ম্যাচ করে না, এবং তারা প্রপারলি ডেলিভারেবলসগুলো দিতে পারে না, কারণ তারা জিনিসগুলো বুঝতেই পারতেছে না। সো ডেলিভারেবলসগুলো কীভাবে দিবে। সো যাই হোক, দিস ইজ এ ভেরি নিউ এক্সপিরিয়েন্স ফ্রম আওয়ার এন্ড। এই জিনিসটা হবে কখনো ভাবি নাই, বাট আমি এত মজা পেয়েছি জিনিসটা নিয়ে যে ওয়ার্ক লাইফে গিয়েও মানুষজন ক্যাটফিশ হতে পারে। সো ইয়েপ, দ্যাটস এভরিথিং ফ্রম মাই এন্ড। হ্যাভ এ গ্রেট ডে, পিস।